সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. وعن معاذ الجهني رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كان في الدنيا في بيوتكم فما ظنكم بالذي عمل بهذا أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. खुदा दर इंतजार हमद मानिस्त, खुदा दर इंतजार हमद मानिस्त, मोहम्मद चश्मे बर्राहे सनानिस्त। खुदा मदहे आफरी मुस्तफ़ा बस, मोहम्मद हामिद हमदे खुदा बस। मुनाजाते अगर बायद बया करद बबैते हम कनात मी तवा करद। मोहम्मद आज तुमी खाहम खुदारा, खुदाया आज तुम बे मुस्तफारा। शम्स कमर सुर्ख जमी अंजम अख्तर, दस्त जबल वादयो सहरा व समंदर। मोर मलख दाम दादो तैर कबूतर, शाम सहर जुल्मत जो अहमर असफर। गुलजार गुलो बर्ग शजर जिसने बनाया, गुलजार गुलो बर्ग शजर जिसने बनाया। तालिब उसका हो मैं ये सब जिसने बनाया। আমি আপনাদের সামনে আলোচনা করব যে বিষয়টা, সেটা হলো বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তাৎপর্যের উপরে আলোচনা। তো এই কোরআনে কারীমের প্রাথমিক পরিচয় আমরা জানা উচিত বা জানি, এরপরও তাকরার, আবার নবায়ন, আবার আলোচনা করা, এতে করে ইমান তাজা হয়। জানা আছে কোরআন কি, কোত্থেকে আসছে, কিভাবে, সব জানা আছে।
একটা বিষয় পাবেন, কোরআন থেকে কোরআনের পরিচয়, কোরআন থেকে কোরআনের পরিচয়। কারণ কোরআনের বাহিরে গিয়ে আর কোরআনের পরিচয় পরিপূর্ণভাবে পাওয়া, আওয়াজ করবেন, পাওয়া সম্ভব না। এই জন্য কোরআন থেকে কোরআনের পরিচয় একটা সাবজেক্ট মাথায় রাখেন, সুযোগ পেলে চাইবেন কোরআন শরীফে আছে। ওদিকে আমি গেলাম না, বলছি তাৎপর্য। প্রাথমিক পরিচয়টা দেওয়া যায় ধারাবাহিক আসলে প্রথম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর খালিক এবং মালিক, পৃথিবীর সমস্ত বস্তুকে সৃষ্টি করেছেন আমার আপনার উপকারার্থে সেবা করার জন্য। আর আমাকে আপনাকে সাথে দানব সম্প্রদায়, এই দুইটা সম্প্রদায়কে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এখান থেকে কথাটা টাইনে আনবেন ধারাবাহিক। এ বিষয়ে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব এই দুই সম্প্রদায়কে একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর সমগ্র দুনিয়ার সব কিছুকে আল্লাহ পাক মূলত সৃষ্টি করেছেন আমার আপনার সেবার জন্য, আমার আপনার উপকারার্থে। এই কথাও কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদ, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদ। আল্লাহ তিনি যিনি তোমাদের কল্যাণার্থে সমগ্র পৃথিবীতে যা আছে সব সৃষ্টি করেছেন। বাকি আমাদের কল্যাণার্থে যাকে যেই দায়িত্ব দিচ্ছেন অন্যান্য সৃষ্টি, এটাও তার অবস্থানে তার ইবাদত। বুঝছেন কথাটা কি বলছি? অন্যান্য সৃষ্টিকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্য পূরণ করাটা ওইটা ওই বস্তুর তার যথাস্থানে তার জন্য ইবাদত। এটা তার ইবাদত, তার অবস্থান। এই হিসাবে বলা যায় গাছেও ইবাদত করে, কথা কয় না, আওয়াজ করবেন, গাছেও ইবাদত করে, মাছেও ইবাদত করি, সূর্য ইবাদত করি, চন্দ্র ইবাদত করি, পাহাড় পর্বতগুলো ইবাদত করি, বাতাসেও ইবাদত করি। এরকম প্রত্যেকটা বস্তুই আল্লাহ পাকের ইবাদত করে। বাকি ইবাদতটা তার তার অবস্থা অনুযায়ী, নিজের অবস্থান বিবেচনায় সে তার ইবাদত করে। এই কথাও কোরআনে আছে, বলছি কোরআন, সবই কোরআন। রব্বুল আলামিন ফরমান, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নাই যা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে না। পৃথিবীর সকল বস্তুই আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে, বাকি তোমরা বুঝো না। তোমরা মনে করো সে এমনিতেই গাছ কাইটা তক্তা বানাই, গাছ কাইটা ফার্নিচার বানাই, এটার আবার ইবাদত কিসের? কিন্তু ওই গাছ কাইটা যে ইবাদত, আপনি যে ফার্নিচার বানাইছেন এটাই গাছের ইবাদত। সুবহানাল্লাহ বলেন, এটাই গাছের ইবাদত। সূর্য উঠে অস্ত যায়, উদিত হয় অস্ত যায়, এটাই সূর্যের ইবাদত। এই কথাই আল্লাহ পাক বলেছেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো প্রাণী নাই, এমন কোনো বস্তু নাই, পৃথিবীতে যত বস্তু আছে সকল বস্তুই তার পবিত্রতা, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে। এই বিষয়ে আল্লাহর ওলি বলেন, জরসারদম বগুয়াদ আল্লাহু, জরসারদম বগুয়াদ আল্লাহু, নাগোয়াদ টুনটুনা টুনটুনা টুটু, বজিকর সার চেবে নিদার খরুশাস, ওলে মানত দরি মানা, ওলে দানত দরি মানা কে গুশাস। যাকেই আওয়াজ করতে শোনো, যাকেই আওয়াজ করতে শোনো, মনে করবা সে তার প্রভুকে ডাকে, সে তার প্রভুকে স্মরণ করে। বাকি এটা বুঝবা, সেই রকম দিমাগ যদি তোমার থাকে, সেই রকম চোখ যদি তোমার থাকে, সেই রকম বোঝার মতন উপযুক্ত অন্তর যদি তোমার থাকে, বোঝার মতন উপযুক্ত ব্রেইন যদি তোমার থাকে, বোঝার মতো উপযুক্ত সেরকম চিন্তা চেতনা যদি তোমার থাকে, তাহলে তুমি বুঝবা যে আসলে সে তার প্রতিপালকেরই পবিত্রতা বর্ণনা করতেছে। তাহলে প্রথমত এই কথা পাইলাম, পৃথিবীর সব বস্তু নিজের অবস্থানে আল্লাহ পাকের ইবাদত করে, তবে বিশেষ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন মানব এবং দানব, এই দুই সম্প্রদায়কে। আসেন তাড়াতাড়ি অগ্রসর হই। এবার ইবাদত কাকে বলে? আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ। আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ
পালন করে চলার মানার নাম, পালন করার নাম হলো ইবাদত। এটাকে বলা হয় করণীয়, এটাকে বলা হয় বর্জনীয়। করণীয় এবং বর্জনীয় মাইনা চলার নাম হলো ইবাদত। এবার কোনটা করণীয় কোনটা বর্জনীয়, মন্দের এদিকে, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এইটা কে পরিচয় দেবেন, কে জানাবেন? যার ইবাদত তিনি কোনটা করণীয় কোনটা বর্জনীয় তিনিই জানাবেন। ইবাদত যেহেতু আল্লাহর, গোলামি যেহেতু আল্লাহর, বন্দিগি যেহেতু আল্লাহ পাকের, তো কোনটা ইবাদত কোনটা করণীয় আর কোনটা বর্জনীয় এইটাও জানাবেন। খেয়াল করেন, জানাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জানাবার জন্য আল্লাহ পাক ধারাবাহিক আমার আপনার অনেকগুলো জিনিস আল্লাহ পাক আমার আপনাকে দান করেছেন। খেয়াল করেন খুব মন দিয়ে। এই করণীয় বর্জনীয় ভালো মন্দ জানাবার জন্য রব্বুল আলামিন বিভিন্নভাবে আপনাকে আমাকে পথ প্রদর্শন করেছেন। নাম্বার 1 আকল দিয়েছেন। কি কথা কয়? আকল, জ্ঞান। রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন প্রথম। এই জ্ঞানের মধ্যে আল্লাহ পাক এই পাওয়ার দিয়ে দিয়েছেন, যেই জ্ঞানটা আপনাকে ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ এটা পার্থক্য করে দেওয়ার মতন ক্ষমতা আল্লাহ পাক আকল, ব্রেইন, জ্ঞান নামক ওই বিষয়ের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আকল। এই জন্য হাদিস শরীফে আসছে আকল পরে আরো কিছু আছে, হেদায়েত। আকল পরবর্তী আরো বিষয় আছে, মন দিয়ে শুনবেন। এবার বাকিগুলো যদি তার না আসে, তার কাছে শুধু আকল আছে আর কোনো কিছু আসে না, বাকিগুলোকে পরে আসতেছে। মনে করেন চক্ষু, কর্ণনাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো রাখেন আছে পঞ্চ ইন্দ্রিয়। এরপরে হলো আসমানি কিতাব। আসমানি কিতাবের জন্য আবার হলো শিক্ষক, আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণ, রাসূলগণ। এখন যদি মনে করেন যে কারোর কাছে যদি আসমানি কিতাব কারোর কাছে আসলো না, কিতাব বুঝাবার মতো কোনো রাসূল তার কাছে দাওয়াত নিয়ে গেল না, এক কথায় দাওয়াতের আরো অবশিষ্ট যেই পদ্ধতিগুলো আছে এগুলো যদি কোনো ব্যক্তির কাছে না পৌঁছে, কোনো ব্যক্তি এমন কোনো জায়গাতে পৃথিবীর অবস্থান করতেছে এখানে তার কাছে কোনো দ্বীনের দাওয়াতের দাড়ি তার কাছে পৌঁছে নাই, না আসমানি কিতাব পৌঁছেছে, না কোনো নবী রাসূল পৌঁছেছে, না কোনো হক্কানি ওলামায়ে কেরাম পক্ষ থেকে তার দাওয়াত পৌঁছেছে, না তার কাছে কোনো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তার কাছে কোনো দাওয়াত পৌঁছেছে। এক কথায় তার কাছে আসে শুধু খালি আকল, আর কিচ্ছু নাই। সময় লাগবে বিষয় বুঝাতে, বুঝাইয়া ওয়াজ করলে সময় লাগে। এখন মাসলা হলো, জিজ্ঞাসা হলো, ওই লোকটা যদি ভালো মন্দ সঠিকভাবে না করে, যদি ভালো মন্দ উল্টা পাল্টা করে, বর্জনীয়টা বর্জন না করে, করণীয়টা না করে, বরং বর্জনীয়কে যদি সে করে ফেলে আর করণীয়টাকে যদি বর্জন করে ফেলে, তখন ওই মানুষটাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন শাস্তি দিতে পারবেন কিনা? আমার কথা শুনতেছেন? শুনতেছেন? মনে দিকে আছে? এই মানুষটাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন শাস্তি দিতে পারবেন কিনা? নাকি সে আল্লাহর কাছে আপত্তি করবে, আল্লাহ আমার কাছে তো আপনার পক্ষ থেকে কোনো নবী রাসূল, আসমানি কিতাব, দাওয়াত ও তাবলীগ, কোনো আলেম ওলামার পক্ষ থেকে কোনো দাওয়াত আমার কাছে পৌঁছে নাই, সুতরাং যার কারণে আমি অজ্ঞ ছিলাম, আমি মূর্খ ছিলাম, অজ্ঞ ছিলাম, আপনার পছন্দনীয় অপছন্দনীয় করণীয় বর্জনীয় আমার জানা ছিল না, অতএব আপনি আমাকে শাস্তি দিবেন কেন? এই অভিযোগটা বা এই উজর খাহিটা ব্যক্তি করতে পারবে কিনা? আলোচনার পর শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তর হলো না, রব্বুল আলামিন তাকে আপনার শাস্তির আওতায় বা পুরস্কার আওতায় আল্লাহ পাক তাকে আনতে পারবেন। বুঝছেন কথাটা? কেন পারবেন? তার কাছে আল্লাহ বলবেন, ঠিক আছে তোমার কথা, আমার পক্ষ থেকে করণীয় বর্জনীয় পৌঁছাবার জন্য তুমি যেগুলো তোমার কাছে পৌঁছে নাই বলেছ, ঠিক আছে সত্য মানলাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে তো জন্মসূত্রে আমি তোমাকে একজন রাসূল তোমার বডিতে আমি ফিট করেছি, একজন কয় না, একজন রাসূল, একজন দাঈ, একজন পথ প্রদর্শক তোমার ব্রেইনে তোমার বডির মধ্যে আমি ফিট করেছিলাম।
ওই পথ প্রদর্শকের নাম হলো আকল। বলেন, ওই পথ প্রদর্শকের নাম হলো আকল। এই জন্য কথা মিলাই নেন, সুস্থ মস্তিষ্কের অধিকারী যে আকল মানে তো এটাই, সুস্থ বিবেকের অধিকারী যে। এই জন্য ইসলামের আল্লাহ পাক সমাধান দিয়া দিয়েছেন, যদি কেউ পাগল হয়, উন্মাদ হয়, পাগল, পাগল মানে কি? তার আকল। বলেন, পাগল মানে কি? তার আকল নাই, আকল তার নষ্ট। ওই রাব্বুল আলামিন ইনসাফের বিচার করবেন, এই তার আকল নষ্ট কে করছে? আওয়াজ করেন না করুন। অনেক মানুষ তো তার আকল, তার ব্রেইনটাকে ল্যাপস, সেন্সহীন, হুশ হারা কে করছে? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই জন্য যেহেতু আল্লাহ পাক তার আকলকে ল্যাপস করে দিয়েছেন, অকেজু করে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক ওই পাগলকে ইসলামের শরীয়তের বিধিবিধানের বাহিরে রেখে দিয়েছেন। আওতার ভিতরে আনেন নাই, আওতার বাহিরে রাখছেন, আওতা মুক্ত করে দিয়েছেন, আওতা যুক্ত করেন না। সুতরাং পাগল যদি নামাজ না পড়ে, পাগল যদি যাকাত না দেয়, পাগল যদি হজ না করে, পাগল যদি রোজা না রাখে, পাগল যদি পর্দা পুশিদা মাইনা না চলে, উম্মাত পাগল, তাহলে তার কোনো বিচার। কথা বলেন না কেন? কথাগুলো জরুরি না? ভালো লাগে না? তাহলে তার কোনো বিচার হবে না। বন রব্বে করিম তার ব্যাপারে ফয়সালা করবেন। যতটুক জানা আছে তার ব্যাপারে আল্লাহ পাক তার যতটুক যেভাবে করার, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু আরেকজন মানুষ যার আকল আছে আর জ্ঞান আছে, যার সুস্থ মস্তিষ্কের অধিকারী আছে, আল্লাহ পাক কিন্তু তার ছাড় দেবেন। এখন সুস্থ মস্তিষ্কের অধিকারী হয় যদি নামাজ না পড়ে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হয় যদি রোজা না রাখে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হয় যদি যাকাত না দেয়, সুস্থ মস্তিষ্কের অধিকারী হয় যদি হজ না করে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হয় যদি যাকাত না দেয়, সুস্থ মস্তিষ্কের অধিকারী হয় যদি সুদ খায়, সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে যদি ঘুষ খায়, রব্বে করিম তাকে ছাড় দিবেন। আওয়াজ করেন না, তাকে ছাড় দিবেন না। একটা বিষয় আমি শেষ করতে চেয়েছি, পথ প্রদর্শন। তো আল্লাহ পাক বিভিন্নভাবে মানুষকে ওই করণীয় বর্জনীয় বুঝাবার জন্য পথ প্রদর্শন করছে। নাম্বার 1 বলছিলাম আকল। এরপরে কি দিয়েছেন আল্লাহ পাক? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো দিয়েছেন ভালো মন্দ উপলব্ধি করার জন্য। ভালো মন্দ উপলব্ধি করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। বাকি এগুলো আবার স্বয়ং সম্পূর্ণ নয়, এগুলো পরিপূর্ণ নয়, এগুলো কোনো ক্ষেত্রে কোনো অবস্থাতে অকেজু, একটা আরেকটার কাজ করে না। কথা বলেন, একটা আরেকটার কাজ করে না। চোখে যেই কাজ করে আকলে সেই কাজ করে না, আকলে যেটা করে চোখে এটা করে না, ত্বকে যেটা করতে পারে চোখে এটা করতে পারে না, চোখে যেটা করতে পারে ত্বকে এটা করতে পারে না, কানে যেটা শুনতে পারে চোখে এটা শ্রবণ শক্তি নাই। কথা বলেন না? মন দেন, পঞ্চ ইন্দ্রিয় প্রত্যেকটার অনুধাবন ক্ষেত্র ভিন্ন ভিন্ন, ঠিক না? প্রত্যেকটার ক্ষেত্র ভিন্ন ভিন্ন, একটার কাজ আরেকটা করে না। আবার তাও পরিপূর্ণ নয়, আংশিক। চক্ষু আমাদের দৃষ্টিশক্তি কাজ করে, সামনের দিকে করে, পেছনে করে না, ঠিক না বেঠিক? তাইলে এই পঞ্চ ইন্দ্রিয় এগুলোও অসম্পূর্ণ, অসম্পূর্ণ, পরিপূর্ণ নয়। আবার এগুলো আপনাকে রেজাল্ট দিতে, এগুলো আপনাকে একটা বিষয়ে তথ্য দিতে, রিপোর্ট দিতে, তারা আবার মুখাপেক্ষী হয় আকলে। কার কথা বলেন? কার? আকলের মুখাপেক্ষী। এরা অনুধাবন করে, এই পঞ্চ ইন্দ্রিয় অনুধাবন করে আকলের ঘাড়ে চাপাই দেয়। আকল আপনাকে রিপোর্ট দেয়, ব্রেইন আপনাকে রিপোর্ট দেয়। গেল এইভাবে আস্তে আস্তে আবার দেখা যায় এগুলো যথেষ্ট না, যথেষ্ট না। যদি যথেষ্ট হইতো তাহলে আর পৃথিবীতে দ্বন্দ্ব থাকতো না। কথা বলেন না কেন? যদি মস্তিষ্ক, সবার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করত, স্বয়ং সম্পূর্ণ হইত, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো যদি সমান সমান কাজ করত, তাহলে পৃথিবীতে আমরা একে অন্যের সাথে কোনো বিষয়ে মতবিরোধ, কথা বলেন না কেন, এক তো সবাই এক, মতবিরোধ হইতো না। সবাই আমরা এক থাকতাম, মতবিরোধ হতো না। মতবিরোধ হওয়ায় বোঝা যায় এগুলো পরিপূর্ণ নয় এবং পরিপূর্ণ নয়। যার কারণে আল্লাহ পাক বলেন আরো হেদায়াত তোমাকে করতে হবে, তোমাদেরকে আরো হেদায়াত করতে হবে।
আবার আরো হেদায়েত হলো আসমানি কিতাব। কোন কি? আসমানি কিতাব। বুঝবেন? আকল আর নকল। আরেক ভাষায় বলে আকল আর নকল। একটা হলো সায়েন্স আর একটা হলো বিবরণ। বুঝতে পারছেন? একটা হলো সায়েন্স আকল আর একটা হলো বিবরণ বর্ণনা ধারাবাহিক দুইটা। একটা হলো আকল, এটা হলো আপনার সায়েন্স, আপনি আপনার আল্লাহ প্রদত্ত শরীরের মধ্যে যে দিমাগ দিয়েছে আকল, এটাকে আপনি খাটাইয়া মাকুলাতকে আপনি অদৃশ্য জিনিসকে আপনি ভাববেন, গবেষণা করবেন। আরেকটা হলো নকল, সেটা হলো প্রমাণ, বর্ণনা। কার বর্ণনা? আল্লাহর বর্ণনা, রাসূলের বর্ণনা, এইটাকে বলা হয় নকল। আল্লাহ রাব্বুল আলামিন আবার বুঝলেন যে দেখো এতটুকু যথেষ্ট না, আরো অসম্পূর্ণ রয়ে গেছে, অসম্পূর্ণ বিষয় রয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক দিলেন আসমানি কিতাব। কয়টা মোট? কয়টা আসমানি কিতাব? কয়টা? 104টা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। বড় বড়, ছোট ছোট হলো 100টা, আর বড় বড় হলো 4টা। কেন দিলেন? যে বাকি যেই অসম্পূর্ণ রয়ে গেছে এগুলাকে পরিপূর্ণ করার জন্য আসমানি কিতাব নাজিল করলেন আল্লাহ পাক। হেদায়েত, পথ প্রদর্শন, বুঝছেন? কথাগুলা গুরুত্বপূর্ণ, বুঝছেন? এবার আবার আসমানি কিতাবগুলো আপনি পড়বেন কেমন? কোনো বই ছাত্রয়ে একা একা পড়ে শিক্ষিত হতে পারে না, এটা হলো বাস্তবতা। কোন? আওয়াজ করেন। কি? কেউ কোনো বই, পুস্তক, শিক্ষক ব্যতীত, পাঠশালা যাওয়া ব্যতীত, বিদ্যালয়ে ভর্তি হওয়া ব্যতীত, পাঠশালা যাওয়া ব্যতীত, কোনো শিক্ষকের কাছে নিয়মতান্ত্রিকভাবে পাঠ গ্রহণ করা ব্যতীত একা একা নিজে নিজে পড়ে কোনোদিন কোনো ছাত্র শিক্ষিত হইতে পারে, নলেজ জ্ঞান অর্জন করতে পারে না। এটাই হলো বাস্তবতা। যদি হয়ও, কেউ যদি বলেও, দাবি করে, এই দাবি বাস্তবতার সাথে কোনো মিল, আওয়াজ করেন, এই দাবির বাস্তবতার সাথে কোনো মিল নাই। সুতরাং যদি কোনো ব্যক্তির, কোনো পণ্ডিতের যদি ইতিহাস সাক্ষী দেয় তার কোনো শিক্ষক নাই, তার কোনো উস্তাদ নাই, সে কোনো মাদ্রাসায় ধারাবাহিক লেখাপড়া করে এই ধর্মীয় জ্ঞান অর্জন করছে বলে তার কোনো রেফারেন্স যদি না থাকে, বরং সে নিজে আরো বুক ফুলেয়া যদি দাবি করে যে আমি নিজে নিজে যা পড়েছি তাই বুঝেছি আর আমার বোঝাটাই সঠিক, আওয়াজ করবেন, আমি নিজে নিজে যা পড়েছি তাই আমি লিখে দিয়েছি, তাই আমি বুঝেছি আর আমার এই বোঝাটা সঠিক, এই দাবি যদি কোনো পণ্ডিতে করে তাহলে এই পণ্ডিতের দাবি গ্রহণযোগ্য হবে না। ঠিক না ঠিক? আওয়াজ করেন, ঠিক না ঠিক? গ্রহণযোগ্য হবে না, কারণ বাস্তবতা সাক্ষী উস্তাদ ব্যতীত ছাত্র হতে পারে না। আল্লাহর ওলি বলে দিয়েছে, ও ভাই খেয়াল করবেন, আল্লাহর ওলি বলে দিয়েছে, বেমুরব্বি কৈতাওয়ান তিফলে দানিশওয়ার সুদান, বেমুরব্বি কৈতাওয়ান তিফলে দানিশওয়ার সুদান, কতরারা ইমকান বাশদ বেসদ গাওহার সুদান। মুরব্বি ব্যতীত, গার্ডিয়ান ব্যতীত, অভিভাবক ব্যতীত কোনো শিশু জ্ঞানী হতে পারে না। বেমুরব্বি কৈতাওয়ান তিফলে দানিশওয়ার সুদান, অভিভাবক ব্যতীত, শিক্ষক ব্যতীত, শিক্ষাগত গুরু ব্যতীত কোনো শিশু জ্ঞানী হতে পারে না। বাস্তবতা নেই উদাহরণ, কতরারা ইমকান বাশদ বেসদ গাওহার সুদান। একটা উদাহরণ দিয়া বাস্তবতা দেখাই দেবে। কতরারা ইমকান বাশদ বেসদ গাওহার সুদান। আকাশের বৃষ্টির ফোঁটা এটা ঝিনুক ব্যতীত আকাশের বৃষ্টির ফোঁটা নিজে নিজেই মণিমুক্তায় পরিণত হইতে পারে। আওয়াজ করেন না কেন? কষ্ট হইতেছে? আমি তো বলছি আমি তো পাশের দূরের ওলামায়ে কেরাম আইলে এই সময় কি করবেন? একটু শক্তি অর্জন করেন না, একটু জোরে আওয়াজ করলে তো মানুষ আইব। তাহলে দ্বিতীয় পংক্তিতে বলা হলো, একটা ঘটনা বলেছেন, বাস্তবতার একটা আলোচনা করছেন, মণিমুক্তা কিভাবে তৈরি হয়, মণিমুক্তা কোথায় হয়, কিভাবে হয়, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে, আর বাকি গেলা কয় না তার কেমন করে থাকবো না বদ্ধ করে দেখবো। এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরে ঘূর্ণি পাকে দেশ হতে দেশান্তরে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। ওই কবিতা ছোটবেলায় স্কুলে পড়েছিলাম আমরা। তাহলে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, বীর ডুবুরি সাগরের অথই তল থেকে কি করে মণিমুক্তা সংগ্রহ করে, এটা বুঝতে হবে আমাকে, আমি বদ্ধ করে উপলব্ধি করতে হবে।
তাহলে ওই মণিমুক্তা কোথার থেকে আসে জানেন? পয়লা বৈশাখ, বৈশাখ মাসে যখন আকাশে বৃষ্টি ধরে, মেঘ ধরে, তখন সাগরের ঝিনুকগুলো, রব্বে করিমের সিস্টেম, আল্লাহ পাকের শৃঙ্খলা, ওই সাগরের ঝিনুকগুলো সাগরের পানির উপরে তার দুনো ডানা এইভাবে মেলে, এইভাবে থাকেন এইভাবে পানির মধ্যে ভেসে থাকে, এইভাবে হা করে ভেসে থাকে। যেমনি এই বৃষ্টির ফোঁটাটা পড়ে, বাস দেখছেন, মুখ বন্ধ করে, দুনো ডানা বন্ধ করে সাগরের তলে পড়ে থাকে। কতদিন কোনো জানা নাই, দীর্ঘদিন ওই বৃষ্টির ফোঁটাটা ঝিনুকের ভিতরে থাকার কারণে ওই বৃষ্টির ফোঁটাটাই রব্বুল আলামিন এই ঝিনুকের মাধ্যমে, রব্বুল আলামিন ওই ঝিনুকের মাধ্যমে, ঝিনুক নামক মুরব্বেরকে উদাহরণ, ওই ঝিনুকের মাধ্যমে আল্লাহ পাক ওই বৃষ্টির ফোঁটাটাতে মণি মুক্তাতে পরিণত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন পানি যদি কয়, পানি বৃষ্টির ফোঁটা যদি বলে আমি ঝিনুক ছাড়াই মণিমুক্তার টুকরা হয়ে যাব, পারবে? আওয়াজ করলো না দেখি, উদাহরণ দিয়ে বুঝে আনলাম তো কথাটারে। এখন ওই বৃষ্টির ফোঁটা যদি বলে আমি সাগরের ঝিনুকের ভিতরে থাকবো না, সাগরের ঝিনুক ছাড়াই আমি নিজেই মণিমুক্তাতে পরিণত হয়ে যাবে, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কি সম্ভব? না সাগরের পানির সাথে মিশে দেব? কথা কথা, ওই বৃষ্টির ফোঁটাটা আলাদা থাকবে না সাগরের পানির সাথে মিশে যাবে? সাগরের পানির সাথে মিশে যাবে। এটাই বলেছেন, মুরব্বী ছাড়া, শিক্ষক ছাড়া আদৌ কেউ জ্ঞানী হতে পারে না। যদি সে বলে আমি নিজেই তা পড়েছি, বুঝেছি, আসমানি এলেম নিজে পড়েই আমি পণ্ডিত হয়েছি, তাহলে তার এই পাণ্ডিত্য সমাজের মানুষ বাস্তবতার সাথে তার আলোকে এটা গ্রহণযোগ্য হবে? আওয়াজ করে হবে না। বেমুরব্বি কৈতওয়ান তিফলে দানিশ ওয়ারশুদান কতরারা ইমকান বাশদ বেসদব গাহরশুদান করনে হা বায়াত কশিদন ইন্তজারে বেশুমার। আমি বাংলা বলে ফেলছি। করনে হা বায়াত কশিদন ইন্তজারে বেশুমার তাকে দর জৌফে সদব্বার রাশাওয়াত দুররে আদান, তাকে দর জৌফে সদব্বার রাশাওয়াত দুররে আদান। দীর্ঘদিন করনেহা বায়াত কশিদন ইন্তজারে বেশুমার। করণ 12 বছরে এক করণ, 12 বছরে এক যুগ, এটাকে করণুন বলা হয়। করনেহা বায়াত কশিদন ইন্তজারে বেশুমার, অনেক যুগ অপেক্ষা থাকতে হবে ওই বৃষ্টির ফোঁটাকে ঝিনুকের ভিতরে। যদি তুমি বৃষ্টির ফোঁটা মণিমুক্তায় পরিণত হতে চাও, তাহলে ছটফট করলে চলবে না, বাহাদুরি করলে চলবে না, একগুয়ামি করলে চলবে না, একরুকামি করলে চলবে না, ছটফট করলে চলবে না। নীরব নিস্তব্ধ হয়ে, শান্ত হয়ে ঝিনুকের পেটের মধ্যে পড়ে থাকো। দীর্ঘদিন পরে আমি আল্লাহ তোমাকে বৃষ্টির কিতা মণিমুক্তার টুকরায় পরিণত করবো। ঠিক না বেঠিক? বলছিলাম আকলে কাজ করবে না, কি লাগবে? আসমানি কিতাব লাগবে। কিতাবগুলো আবার পড়াবার জন্য শিক্ষক লাগবে। এই জন্য আল্লাহ পাক যেইভাবে 104টা কিতাব নাদিল করছেন, ঠিক তদ্রুপ আবার ওই কিতাবগুলো বুঝিয়ে পড়াই দেওয়ার জন্য শিক্ষক হিসাবে আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? আমার ধারাবাহিকভাবে বুঝতেছেন? এই জন্য আস্তে আস্তে আবার আসেন, এইভাবে আসলো, তাওরাত দিল, জাবুর দিল, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইনজিল দিল, হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে, তারপরে এরকম জাবুর দিল দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে, তাওরাত দিল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে, ইনজিল দিল হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে। দেওয়া শেষ দিলেন। এবার যিনি এই কিতাবগুলো নাজিল করেছেন, উনার ঘোষণা হলো সর্বশেষ নবীর উপরে, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ নবীর উপরে, রাসূলের উপরে, সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আমি আল্লাহ পাক নাজিল করছি, যার নাম হলো কোরআনুল কারীম। ঠিক না বেঠিক? আওয়াজ করেন না, কোরআনুল কারীম। এখন রাব্বুল আলামিন বলছিলাম, আইসি আমার জায়গাতে আইসে যে কোরআনের তাৎপর্যের উপরে আলোচনা করব, গুছাই আনছে, বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কোরআন কেন, বাকি আর পেছন গেলাম না। কোরআন কেন 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 আমাকে আপনাকে ইবাদতের পথ পন্থা, যাকে বলা হয় হেদায়াত, পথ প্রদর্শন, এই পথ প্রদর্শন করার জন্য মালিকে নাজিল করছেন। বুঝতেন কথাগুলা? আওয়াজ বুঝে আইছে? কার পথ? ওই মালিকের পথ।
কার পথ? কথা বলেন না, মালিকের পথ। বাসায় ভাড়া থাকবেন, একটা উদাহরণ বানাই ফেলেন, বাসায় ভাড়া থাকবেন, তো মালিকে একটা ফর্ম ছাপাইছে, মালিক একটা ফর্ম ছাপাইছে ভাড়াটিয়ার জন্য। ওই ফর্মের মধ্যে মালিকে তার বাসায় ভাড়াটিয়ারা কিভাবে থাকবে না থাকবে, কিভাবে চলবে না চলবে, কোনটা করবে না করবে, এই আলোকে সে একটা তার স্বার্থে বাসার জন্য, বাসাটা সুশৃঙ্খল হইয়া চলো, ভাড়াটিয়ারা আরামে সুখে শান্তিতে সবাই বসবাস করো, এই জন্য সে একটা ভাড়াটিয়াদের জন্য একটা ফর্ম ছাপাইছে, একটা ফর্ম ছাপাইছে, রেজুলেশন ছাপাইছে। এটা আবার প্রত্যেক ভাড়াটার হাতে দিয়ে দিছে যে এই নিয়ম নীতিগুলো মাইনা মেহরবানি করে বাসায় আপনি চলুন যান। বুঝছেন উদাহরণটা? বুঝছেন? তো এই জন্য ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য মালিকের হেদায়েত, মালিকের পথ, মালিকের পথ, মালিকের বাড়িতে থাকবা, মালিকের বাড়িতে বসবাস করবা, মালিকের বাসায় থাকবা, মালিকের বাড়িতে বসবাস করবা। মালিক জানাই দিছেন জানাবার জন্য কোনটা আমার পছন্দনীয়, কোনটা অপছন্দনীয়, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা করলে আমি মালিক তোমাদের প্রতি খুশি থাকবো, আর কোনটা করলে আমি মালিক তোমার প্রতি নারাজ আর অসন্তুষ্ট হইব, বিদায় নোটিশ দেব, বিদায় নোটিশ দেব। ওই সবগুলো বিষয় ওই মালিকে কোরআন নামক কিতাবের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আলোচনায় বুঝলেন কোরআন হলো বিশ্ব মানবতার পথ প্রদর্শক, হয় না কেন? কোরআনে কারীম হলো বিশ্ব মালিকের, বিশ্ব মানবতার, বিশ্ব মালিকের, বিশ্ব মানবতার পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করছেন। ঠিক না বেঠিক? এই কথাটাই সূরায় আমি পড়ছি খুতবার মধ্যে, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। ওই কোরআনে কারীমের 14 নং সূরা হইল সূরা ইব্রাহিম, সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা। সূরা নাম হলো সূরা ইব্রাহিম। কেন নাম? ওই এক নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বিশেষ ঘটনা এই সূরার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই জন্য সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরার শুরুতে 3টা শব্দ আছে, আলিফ লাম রা। সময় নেই হাতে, ওগুলোর উপর কথা বলা যাবে না। আল্লাহ পাকি ভালো জানেন এই অক্ষরগুলোর অর্থ কি। লাস্ট কথা, আল্লাহ পাকি ভালো জানেন এই অক্ষরগুলোর অর্থ কি। অনেক ব্যাখ্যা আছে তাফসীরের কিতাবে ভরা, হাতে সময় নেই আমার। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, শেষ পর্যন্ত লাস্ট কথাটা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এটা হলো বন্ধুর সাথে বন্ধুর সংকেত। কথা বুঝেন নাই? বন্ধুর সাথে বন্ধুর ইঙ্গিত, প্রেমিকের সাথে প্রেমাস্পদের ইঙ্গিত। যেই দুইজনের সাথে রূপক প্রেম দিয়ে বাস্তব প্রেম বুঝবেন, রূপক প্রেম দিয়ে আসল প্রেম বুঝবেন। মানুষের দুনিয়ার যে একে অন্যকে ভালোবাসে এটা হলো রূপক প্রেম, আর আল্লাহর সাথে ভালোবাসা হলো আসল প্রেম। বুঝছেন? এটা হলো এশকে হাকিকি আর এশকে মজাজ। উলামায়ে কেরাম ডানে বামে বসা। আল্লাহর সাথে প্রেম হলো প্রকৃত প্রেম, এটাকে বলা হয় এশকে হাকিকি। আর আল্লাহ ব্যতীত আর বাকি যারা সাথে আপনি মহব্বত ভালোবাসা করবেন এটাকে কিতাবের ভাষায় বলে এশকে মজাজি, রূপক ভালোবাসা, রূপক প্রেম। কেন? কারণ বাকি যা আইছে সব কার থেকে আইছে? আওয়াজ করেন, বাকি সব কার থেকে পাইছে? আল্লাহ থেকে পাইছেন। তাইলে সব কিছুর মূলে হলো আল্লাহ। বাবাকে দিছে আপনাকে, বাবাকে দিল, স্ত্রীকে দিল, ছেলেকে দিল, মেয়েকে দিল, গাড়িকে দিল, সম্পদকে দিল, বিলাসবহুল বাড়ি কে দিল? সব আল্লাহ দিয়েছে। এই জন্য প্রকৃত ভালোবাসা হবে আল্লাহর সাথে, আর বাকি যাদের সাথে ভালোবাসা হবে এটা হলো রূপক ভালোবাসা। তো যে কথা বলতেছিলাম যে আপনার প্রেমিকের সাথে যেমন প্রেমাস্পদের কিছু ইঙ্গিতসূচক কথা থাকে, ওই ইঙ্গিতসূচক রুমুস বলে হলো এই অক্ষরগুলো। শুধু এক সূরা না, এরকম অনেকগুলো সূরাতেই এই অক্ষরগুলো আছে। সূরা বাকারাতে আছে আলিফ লাম মিম। কথা কয় না? এই জন্য আল্লাহর ওলি বলে দিয়েছেন মিয়ানে আশেকু মাশু কারাম জিন্স, মিয়ানে আশেকু মাশু কারাম জিন্স, কারামান কাতিবিরা হাম খবর নিস। প্রেমিক প্রেমিকার মাঝে এমন কিছু সংকেত সূচক উক্তি থাকে, এটা এরা দুইজনেই বুঝে। কথা কয়, এটা হাসলেও না বুঝলেও না, এরা দুইজনেই বুঝে, তৃতীয় কেউ বুঝে। তারা আগে থেকে বলছে এই খেয়াল করেন আমার দিকে চায় না, এই আমি এমন করবো তো তুই বুঝবি এমন। আগে ফিট করছে তো, আর আমি এমন করলে তুই বুঝবি এমন, আমি এমনি করলে তুই বুঝবি এমন, আমি এমনি করলে তুই এমন। দুই বালিকাতে মারলে কবি অমন, এক বালিকাতে মারলে বুঝবি এমন। কথা কইতাম, বুঝছেন কি কইছি? এটা তো প্রেমিকার প্রেম জগতের কাহিনী। এই জন্য আল্লাহর ওলি বলেন দুকসরা এবং
দুকসরা মিয়ানে আশেকু মাশু কেরামজিন কেরামান কাতিবিরা হাম খবর নিস। প্রেমিক প্রেমিকার মাঝে এমন গোপন কিছু সম্পর্ক থাকে, এমন গোপন কিছু ইঙ্গিত ইশারা থাকে, আল্লাহ যে দুই ফেরেশতারে সিসি ক্যামেরা হিসেবে ফিট করছে, এরাও কইতে পারে না। এটা কথা আর কি, এরাও বলতে পারে না যে তারা প্রেমিক প্রেমিকা কিতা মাথা। এটা বাড়াইয়া কইছে কি মুবালাগাতান, আসলে প্রেমিক কেরামান কাতিবিন সবই বলতে পারে। বুঝতে পারছি না কথাটা? এই জন্য আল্লাহর ওলি আরো বলেছেন দুকসরা কে বাহাম বাবাদে জানো হুশ শেখ সাদি, দুকসরা কে বাহাম বাবাদে জানো হুশ হেকায়াত কোন আনন্দ ঈশা খামোশ। দুকসরা কে বাহাম বাবাদে জানো হুশ হেকায়াত কোন আনন্দ ঈশা খামোশ। দুই ব্যক্তির মাঝে যদি আন্তরিক সম্পর্ক হয়, গভীর ভালোবাসা হয়, দুই ব্যক্তির মাঝে যদি গভীর ভালোবাসা হয়, অন্তরঙ্গ যদি হয়, এরা কথা বলে কিন্তু ঠুট কথা বলে, এরা কথা বলে কিন্তু ঠুট লড়ে না। একটু বললাম আলিফ লাম রায়ের উপর, আরো অন্য সময় শুনবেন। এবার আল্লাহ কয় যালিকাল কিতাব, কিতাবুন, আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হাদা কিতাবুন, হাদা কিতাবুন আনজালনাহু ইলাইকা। ইহা এমন একটি কিতাব যাহা আমি নাজিল করছি আপনার উপর। খেয়াল করেন, আমি নাজিল করছি আপনার উপর। আমি কইয়া বুঝাইছেন এক অর্থ, এক বিষয়, আর আপনার উপরে কয়ে বুঝাইছেন আরেক বিষয়। আমি নাজিল করছি আপনার উপরে, বুঝাইছেন এই কিতাবটা আমার। কয় না কোরআন শরীফটা কার? দেহ সে শুনে না, তারা আওয়াজও করে না। কোরআন শরীফটা কার? কার বাণী? আল্লাহর বাণী। এই বিষয়টাই শুধু এক সূরাতে না, আরো বিভিন্ন জায়গায় সূরা ইয়াসিনে আছে না শুরুতে, তানজিল আল আজিজির, দেহ সে তারা আমার কয় না, সূরা ইয়াসিন পারেন না, তানজিল আল আজিজির রাহিম, তানজিলান লিমান খালাকাস সামাওয়াতিল উলা। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক ওই বিষয়টা তুলে ধরছেন। এক কথায় কোরআনকে যদি প্রশ্ন করে, কোরআন তুমি কার বাণী, কোরআনকে যদি জিজ্ঞাসা করে কোরআন তুমি কার বাণী, কোরআন আপনাকে উত্তর দিবে আমি আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলেন, আমি কার বাণী? তা আল্লাহ বলতেছেন এই কিতাবটা আমি নাজিল করছি। এখনো মূল কথা কই নাই, আমি বলে বুঝাইছেন। আমি যেমন মহান, বাকি গেলা ফুরায় না, আমি আল্লাহ যেমন মহান, কোরআনে কারীমটাও মহান। প্রধানমন্ত্রীর গাড়ি, বালাগত আছে, অলংকার শাস্ত্র কিতাবে পড়াই আমরা ছাত্র। প্রধানমন্ত্রীর গাড়ি, প্রধানমন্ত্রীর গাড়ি কিতাব বুঝাইছেন এখানে কোন তো গাড়ির মর্যাদা বুঝাইছেন কার? কয় না এটা এমপি সাহেব, কয় এটা এমপি সাহেবের গাড়ি, এমপি সাহেবের গাড়ি। এই কথা কইয়া গাড়ির মর্যাদা বাড়ানো হলো। এটা জেনতেন মানুষের গাড়ি না, খবরদার। এমপির গাড়ি, খবরদার, কুচে হইলে কিন্তু খবর আছে। এমপি যেমন বড়, কয় না এমপি যেমন বড় তার গাড়িটাও বড়। প্রধানমন্ত্রী যেমন বড় তার গাড়িটাও দামি এবং বড়। রাষ্ট্রপতি যেমন বড় প্রধান, তার গাড়িটাও দামি এবং বড়। আমার আল্লাহ বলেন আমি যেমন মহান, আমি যেমন শ্রেষ্ঠ, আমি যেমন বড়, আমার কালাম কোরআনে কারীম তেমন মহান। ঠিক নেবে? ঠিক মহান। এটা সলিমুদ্দিন কলিমুদ্দিনের কিতাব না, বুঝতেছেন? এটা সলিমুদ্দিন কলিমুদ্দিনের কিতাব না, আমি আল্লাহর কিতাব, আমার বাণী। আর কতবার বলবো, আমি যেমন মহান আমার এই কিতাবটাও মহান। এক কথা শেষ। তাইলে মনে রাখতে হবে কোরআন কার বাণী, কন্যা কন্যা কার বাণী, ছোট না বড়। আবার কইবেন আল্লাহ যেমন মহান তার কালামটাও, কথাটাও, বাণীটাও মহান। এবার কই ইলাইকা, আপনার উপরে নাজিল করছি, আপনার উপরে নাজিল করছি। আবার আপনার উপরে কই আপনার দাম বাড়ানো। কিতাবের দাম তো আগে হয়ে গেছে, বুঝাইতে পারছি না? কিতাবের মর্যাদা তো আগে হয়ে গেছে, বলা আগের শব্দ গেছে কি? এবার কই ইলাইকা, আপনার উপরে নাজিল করছি। তো কিতাব জিলা দামি, কিতাব যেমন মহান, আপনি মুহাম্মদও তেমন, আওয়াজ করেন, আপনি মুহাম্মদও তেমন মহান। ঠিক না বেঠিক? তাহলে মহান কিতাব, মহান ব্যক্তির কিতাব, মহান ব্যক্তির কথা, মহান কথা, মহান কিতাব, মহান ব্যক্তির উপর নাজিল করছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা। এবার কেন
কি জন্য কোরআন নাজিল করছে? লিতুখরিজান নাসা, লিতুখরিজান নাসা, যাতে করে আপনি বন্ধু মুহাম্মদ, আপনি যাতে করে মানুষকে বের করে নিয়ে আসেন। অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এই জন্য আমরা কপাল পোড়া দুনিয়ার মানুষ, অশান্তি এই কারণেই। বার্তাটা সামনে নেন, সময় আর বেশি নাই, আজান হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। আর 6 মিনিট আছে, 7টায় আজান, 7:20 আমার মসজিদে জামাত, ছাড়তে হবে বাধ্য হয়ে। লিতুখরিজান নাসা, আপনি মানুষকে বের করবেন। নাস, আমার নাসের উপরে কথা। কোরআন কেন নাজিল করে নেন? আপনি মানুষকে বাহির করে আনবেন। কোত্থেকে বাহির করবেন? মিনাজ জুলুমাত ইলান নূর, অন্ধকার সমূহ থেকে, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। বোঝা গেল কোরআন আসার আগে মানুষগুলো অন্ধকার সমূহের মধ্যে নিমজ্জিত ছিল। আওয়াজ করেন, যদি বুঝে থাকেন, আওয়াজ যদি ভালো লাগে আওয়াজ করেন। আর যদি সুর চান তো সুর আসবে, নাও আসবে। পরিষ্কার হয়েছে? আসতেও পারে, নাও আসতে পারে। ইচ্ছা করে, লৌকিকতা করে, আপনাদের প্রাণ জয় করার জন্য, আপনাদের মন আকৃষ্ট করার জন্য এই কল্পনাটা আমি কমাস কম, আল্লাহ পারি না, এত কথা বলার অভ্যাস নাই, এটা পারবো কিনা জানি না, কথা বলছি। এটার উপরে অনেক কথাবার্তা আছে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল, এটা ওনার মুজাজা ছিল। সুর দিলে অসুবিধা, সুর দিয়ে ওয়াজ কর, এদিকে গেলাম, তর্ক করার সময় তো না, আসল কথা কইতাম পারি না। আর আজে বাজে কথা হলে মাইকের সময় নষ্ট করতাম, অত সময় আমার নাই, এত এনার্জি আমার নাই। বুঝাইতে পারছি? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাত, আমি আল্লাহ কোরআন নাজিল করছি কেন? মানুষগুলোকে, মানুষগুলোকে, ধর্ম যার যার না ধর্ম সবার? প্রশ্নটা তো বুঝছেন না। ধর্ম কি যার যার না ধর্ম সবার? সবার। বুঝছেন না প্রশ্নটা এখনো? ধর্ম কি যার যার না সবার? সবার। মানে ধর্ম কি যার যার না একটা? সব। 3বার প্রশ্নটা করছি, আবার বুঝে না। ধর্ম যার যার না সবার? সবার। তার মানে বিশ্বময় সবার জন্য ধর্ম একটা। বুঝেন নাই? কেন কি কইছে? লিতুখরিজাল বাংলাদেশ, লিতুখরিজা মানুষাল বাংলাদেশ। বাংলা বললাম আর কি। বাংলাদেশের মানুষকে বাহির করে আনবেন অন্ধকার থেকে আলোর দিকে। পাকিস্তানের মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বাইর করে আনবেন। ইন্ডিয়ার মানুষকে আলো থেকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন। আমেরিকার মানুষকে আপনি কোরআন দ্বারা অন্ধকার থেকে আলোর দিকে বের করে, ইলা কইছে। সাহেব বুঝাইলাম, বুঝা না, ইলা কইছে নি আল্লাহ। বরং কইছে কি তা লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষকে অন্ধকার সমূহ থেকে বের করে নিয়ে আসতে পারেন। এখন মানুষ হায়রে পুরা কফা, কোরআনের ধারে কাছেও নাই। আর পণ্ডিত আমি মাতে গত জমায় বলছি, মানুষের শরীরে, মানুষের মাঝে অনেক আত্মিক রোগ, আত্মার রোগ মানুষের দেহের মধ্যে আছে। ওই আত্মার রোগের নাম্বার 1 রোগটা হইল অজ্ঞতা। তাফসীর থেকে বলছি কথা। ফি কুলুবিহিম মারাদুন, তাফসীর জ্ঞাতাম। সূরা বাকারার ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওই মারাদ মানে রোগ। এটা কোন রোগ? দৈহিক রোগ, আত্মিক রোগ। আত্মার রোগের নাম্বার 1 রোগ হইল অজ্ঞতা। এই জন্য মূল জ্ঞান আপনি নেবেন কোত্থেকে? কোরআন থেকে। কোরআনের জ্ঞান যার কাছে নাই, সে যত বড় পণ্ডিত হোক, সে শিক্ষিত নয়। আমার মালিক বলেন সে হলো মূর্খ। ঠিক না বেঠিক? আওয়াজ করতে শরম লাগে? শিক্ষিত না মূর্খ? মূর্খ। কোরআনের কথা। ফি কুলুবিহিম মারাদ, তাহলে পৃথিবীর সব কাফের মূর্খ, পৃথিবীর সব মুনাফেক মূর্খ, পৃথিবীর সব ইহুদি মূর্খ, পৃথিবীর সব খ্রিস্টান মূর্খ, পৃথিবীর হিন্দু সব মূর্খ। হোক সে রাষ্ট্রপতি, হোক সে বৈজ্ঞানিক, হোক সে যত কিছু, কিন্তু আমার মালিক বলে, এই পৃথিবীর মালিক যিনি, এই পৃথিবীর খালিক যিনি, উনি ডিক্লার দিয়েছেন, উনি সিদ্ধান্ত দিয়েছেন, এরা মূর্খ। ঠিক না বেঠিক? কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই, মূর্খ। ফি কুলুবিহিম মারাদ। আসলে আমার যে জায়গায় আলোচনা, লিতুখরিজান নাস, মানুষকে বের করে নিয়ে আসবেন। এখন হিন্দুরা মানুষ না, সবসময় মাথে না। হিন্দুরা মানুষ না, খ্রিস্টানরা মানুষ না, ইহুদিরা মানুষ না, বৌদ্ধরা মানুষ না, চাকমারা মানুষ না, গারো যারা মানুষ না। তাহলে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। তাহলে বোঝা গেল এই কোরআন যেদিন নাজিল হয়েছে ওই দিন থেকে পৃথিবীতে যারা মানুষ
মানুষ হয় না, মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ, গরু ছাগল না, কয় না দেখছো বুঝে নেব মানুষ। হ্যাঁ, তুমি যদি গরু হও, তুমি যদি ছাগল হও, তুমি যদি কুকুর হও, তুমি যদি মেকুর হও, তুমি যদি হাইওয়ান জানোয়ার হও, তাইলে এটা ভিন্ন কথা। আর যদি নিজেকে মানুষ বলে দাবি করো, নিজেকে যদি মানব বলে দাবি করো, তাহলে রব্বে করিম, তুমি মানবরে যেই রব্বুলে সৃষ্টি করেছেন, তুমি মানবরে যেই মালিকে সৃষ্টি করেছেন, ওই মালিক তার পথ দেখাবার জন্য, ওই মালিক তোমাকে তার পথ দেখাবার জন্য, তুমি মানব নামক মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। সুতরাং বোঝা গেল কোরআন বিশ্ব মানবতার মুক্তির সময়। আওয়াজ আর আস্তে করেন, আমার গলা ফাটে গাম্বার হয়, আপনারা আওয়াজ আস্তে করেন। বিশ্ব মানবতার মুক্তির সময়। অথচ আরো পরিষ্কার করেন, অথচ বানাইছি কিতাব, আমরা ব্রেইনে কাজ করে কিতাব যে কোরআন মুসলমানদের ধর্মীয় কিতাব। এই কথাটা বাদ দেন, পৃষ্ঠা মুছেন আজকে থেকে। যদি দুনিয়ার মানুষ শান্তি পেতে চাও ফিরাইয়া আবার, তাহলে দিমাগ থেকে এই কথাটা কমস কম আজকে বাহির করো। কোন কথাটা? যে কোরআন মুসলমানদের ধর্মীয় কিতাব হইছে। কথাটা কি ঠিক না ভুল? আওয়াজ করে না, ঠিক না ভুল? কি নাম্বার আছে না 16 আনা ভুল? কয় না 1 আনা 2 আনা 16 আনা 16 আনা ভুল, 100% ভুল। বরং বলতে হবে কোরআন বিশ্ব মানবতার মুক্তির সনদ। কোরআন মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, বরং কোরআন বিশ্ব মানবতার ধর্মীয় কিতাব, বিশ্ব মানবের ধর্মীয় কিতাব। হ্যাঁ, বাকি হলো কি এখন কথা ফিনিশিং দেন। হ্যাঁ, যারা কোরআনকে নিজের ধর্মীয় কিতাব বলে গ্রহণ করে নেবে, গ্রহণ করবে, এরা হলো মুসলিম। আর যারা গ্রহণ করে নাই, এখনো অতীত করে নাই, এখনো করে নাই, আগামীতেও করবে না, এরা মুমিন মুসলমান নয়, এরা হলো কাফের, এরা হলো বেঈমান। ঠিক কিনা বলুন? এটা হলো পরবর্তীতে হয়েছে। মূলত আল্লাহ পাক নাযিল করছেন বিশ্ব মানবতার জন্য। এক আয়াত এবার আনেন ভাই, কোরআন মজা। এবার শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আরেকটা হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কিসের হেদায়েত? জুলুমাত থেকে, অন্ধকার সমূহ থেকে আলোর বিশ্বাস করবে। 1 মিনিটে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আনবেন। দেখেন খুব খেয়াল করে, অন্ধকার সমূহ এখানে বহু বচন, জুলুমাত বহু বচন, আর ইলান নূর 1 বচন। তো জুলুমাত কি? প্রথম খেয়াল করেন, কোরআন মানুষকে কুফরি থেকে বের করে আনবে, কুফরি একটা অন্ধকার। কোরআন মানুষকে মুনাফিকি থেকে বের করে আনবে, মুনাফিকি একটা অন্ধকার। কোরআন মানুষকে শিরিক থেকে বের করে আনবে, শিরিক একটা অন্ধকার। কোরআন মানুষকে যাবতীয় পাপ থেকে, কোরআন মানুষকে যাবতীয় পাপ থেকে বের করে আনবে, যাবতীয় পাপগুলো হলো একটা অন্ধকার। এই জন্য অন্ধকার কয়টা? একটা না অনেক। জুলুমাত একটা না অনেক। এই জন্য অনেক অন্ধকার থেকে কোরআন বের করে আপনি মানুষকে বের করে নিয়ে আসবেন। ইলান নূর, ইলান নূর, নূর 1 বচন। কেন? 1 শব্দ হলো ইসলাম। কি? 1 শব্দে ইসলাম, 1 শব্দে ইমান। এটার মধ্যে সব আইসা গেছে মৌলিকভাবে। এই জন্য এখানে আর বহু বচন বলা লাগে না। আর এগুলো আলাদা আলাদা, কুফুর একটা, মুনাফিকি একটা, শিরিক একটা, বিদাত একটা, আপনার গুনাহ একটা, সুদ খাওয়া একটা, ঘুষ খাওয়া একটা, জিনা করা একটা, চুরি করা একটা, সামারি করা একটা, গুন্ডামি করা একটা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা একটা, অন্যায়ভাবে টঙ্গির মাঠে মানুষ করা হত্যা করা একটা। আওয়াজ করে না তারা? এই সব বর্বরতা থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছি। শেষ করতে দেন। এখন এই কোরআন পড়তানি অনেক কথা সামনে, ধারাবাহিক রাতকে রাত যাবে, ঘন্টাকে ঘন্টা যাবে। এখন কি কোরআন তারিয়া থাকতো? সাহসাই মাথা না। কোরআন সেলফ লটকাই রাখতাম, গড় কোরআন আদৌ নাই, একবারে নাই। এখন শিখছে, ধারাবাহিক শিখছেও না। তাহলে প্রথম কিন্তু শিখা লাগবো না নি? খেডা খালি আপনার হওয়া, আপনি শিখতে না। তাইলে এক কথাই বিশ্ব মানব, প্রথমত অনেক কথা সামনে, বিশ্ব মানব এর জন্য ফরজ হলো কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখা। শিখছেন? পাইছেন শব্দ? কি কইছি? দুনিয়ার সব মানুষের জন্য কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখা ফরজ। আল্লাহ পাক, বাকি রয়ে গেল অন্য সময় শুনবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এটাই এই মাদ্রাসাতে হয়, এই কাজটাই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, এটাই আপনাদেরকে ঘরে দুয়ারে সব জায়গায় শিক্ষা দেওয়া উচিত।
প্রত্যেক মানুষের জন্য, মুসলমান বলবো না, প্রত্যেক মানুষের জন্য বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা শিখতে পারাটা এটা প্রত্যেক মানুষের জন্য ফরজ। এখন যারা করে এরা মুসলমান, যারা করেন এরা বেঈমান, আর কি যাইব ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে সবাই বলে আমিন।